একবার এপাশ ওপাশ করছে, তো পরক্ষণেই বালিশটা বুকে জড়িয়ে ধরছে। এভাবে ছটফট করতে করতে ঘড়ির কাঁটায় একটা পুরো ঘন্টা কেটে গেল। তাও চোখে ঘুমের বিন্দুমাত্র আভাস নেই। মনের গভীরের অবুঝ ইচ্ছেটা বারবার চিৎকার করে বলছে আবারও শুভ্রের কাছে যেতে, তার ওই শক্ত বুকের মাঝে মুখ লুকাতে। হঠাৎ করেই নিস্তব্ধ ঘরটাকে কাঁপিয়ে হৃদির বালিশের পাশে রাখা ফোনটা ভাইব্রেট করে বেজে উঠল। এই মাঝরাতেই আকস্মিক শব্দে হৃদি চমকে উঠল। সে ধরফর করে উঠে বসে ফোনটা হাতে নিল। স্ক্রিনের দিকে তাকাতেই তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র কল দিয়েছে। হৃদি ফোনের সময়টার দিকে তাকিয়ে যার পরনাই অবাক হলো। রাত তখন 2:45। ঘড়িতে 2:44 বাজে। আর এই এত রাতে শুভ্র তাকে কল দিচ্ছে। হৃদি আর এক সেকেন্ডও কিছু না ভেবে কাঁপা কাঁপা আঙুলে ফোনটা রিসিভ করে কানের কাছে নিল। ওপাশ থেকে কোনো কথা ভেসে এলো না, কেবল শুভ্রের ভারী আর ঘন নিঃশ্বাসের শব্দ ভেসে এলো। হৃদিও কোনো শব্দ মুখে করল না। দুজনেই একদম চুপ। ফোনের এপার ওপার শুধু দুজনের তপ্ত আর অস্থির নিঃশ্বাসের শব্দ আছড়ে পড়ছে, যা নীরবেই এক অপরিসীম আকুলতার কথা জানান দিচ্ছে। বেশ কিছুক্ষণ এই গভীর নীরবতায় কাটার পরে শুভ্র উপাস থেকে একটা লম্বা শ্বাস টেনে ঘুম জড়ানো জড়ানো কণ্ঠে বলে উঠল, বেয়াদব মেয়ে, আমার ঘুম একেবারে আরাম করে দিয়েছিস তুই। সামনে পাইলে কানের নিচে কয়টা দিব তোরে। রীতি একদম আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে চোখ গোল গোল করে বলল, আজব লোক, আমি আবার কি করলাম? শুভ্র উপাস থেকে একটা নিশাতুর ভাঙা গলায় ফিসফিস করে বলল, আমার 28 বছরের জমানো সব কন্ট্রোলের তালা তুই খুলে দিয়েছিস। আই জাস্ট লস্ট কন্ট্রোল অফ মাই সেলফ। আমি তোর নেশায় এমন ভাবে মাতাল হয়ে গেছি যে চাবিটা কোথায় হারিয়ে ফেলেছি নিজেও জানি না, যার জন্য আর কোনোভাবেই মনের ভেতর তালা মারতে পারছি না। শুভ্রের মুখের এই কথাগুলো তীরের মতো এসে হৃদির বুকে বিঁধল। তার পুরো শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল। সে যেন এক সম্পূর্ণ নতুন শুভ্রকে আবিষ্কার করছে, যে লোকটা সবসময় পাথরের মতো গম্ভীর, অতিরিক্ত সিরিয়াস আর ধরাছোঁয়ার বাইরে থাকে। সেই লোকটার মুখে এমন বেসামাল ভালোবাসায় আচ্ছন্নর কথা হৃদির জন্য সত্যিই অবিশ্বাস্য। হৃদি যখন এই ভাবনার জালে ডুবে আছে, ঠিক তখনই ওপাশ থেকে শুভ্র আরও গভীর এক আবেশের ঘোরে ডেকে উঠল। ওই দিদি, হৃদি নিজের কাঁপন সামলে নিয়ে খুব মৃদু স্বরে বলল, চলে আয় না আমার কাছে। আই কান্ট টেক ইট এনিমোর। নিজেকে আর কোনোভাবেই সামলাতে পারছি না। শুভ্রের এই আকুলতায় হৃদি স্তব্ধ হয়ে গেল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে চুপ করে রইল। শুভ্র উপাস থেকে তার নীরবতা টের পেয়ে আবার একটু আদুরে গলায় বলল, এই পাগলি, কথা বলিস না কেন? হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের উপরে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে বলল, কি বলবো, অনেক রাত হয়েছে, এবার ঘুমান। শুভ্র উপাস থেকে আবার একটা লম্বা গরম শ্বাস টানল। তারপর নিজের সব গাম্ভীর্য বিসর্জন দিয়ে ঘুম জড়ানো বুধ হওয়া কণ্ঠে গুনগুন করে উঠল, কি এক নেশা ধরালি রে পাগলি, একটু ঘুমোতেও পারছি না, শুধু তোর কথাই মনে পড়ছে। মিস করছি তোকে ভীষণ। এরপরে হঠাৎ একদম সোজাসুজি আর বেপরোয়া গলায় বলল, আমার ঘুম হারাম করেছিস না? একবার শুধু বিয়েটা হতে দে, তোকে নিয়ে বাসার ঘরে ঢুকে একটানা 3 দিন দরজায় খুলবো না। শুভ্রের এমন অকপটে বলা খোলামেলা কথাগুলো শুনে হৃদির ফর্সা গাল দুটো মুহূর্তেই লজ্জায় লাল হয়ে উঠল। সে ফোনটা শক্ত করে ধরে আমতা আমতা করে বলল, কেমন অসভ্য হয়ে যাচ্ছেন আপনি। শুভ্র উপাস থেকে একটু হাসল। সেই হাসিতে এক অদ্ভুত মাদকতা। সে অবাধ্য গলায় বলল, হয়ে যাচ্ছি না, অলরেডি হয়ে গেছি। আর এটা তুই বানিয়েছিস। এমন এক নেশা ধরিয়েছিস তুই আমার বুকে, তোকে ছাড়া এখন আর কিচ্ছু ভালো লাগে না। হৃদি আবারও চুপ করে রইল। তার বুকের ভেতরে তখন যেন একটা পুরো ঝড় বয়ে যাচ্ছে। হৃদস্পন্দনের আওয়াজটা সে নিজেই শুনতে পাচ্ছে না। শুভ্র উপাস থেকে একদম ফিসফিস করে যেন হৃদির খুব কাছে এসে ডাকল। দিদি, শুভ্র গভীর এক আকুলতা নিয়ে বলল, তোকে ভীষণ ভাবে আদর করতে ইচ্ছে করছে। হৃদি নিজের উপরে জোর করে নিয়ন্ত্রণ এনে কাঁপা গলায় বলল, অনেক রাত হয়েছে, এবার চলুন প্লিজ। শুভ্র বাচ্চাদের মতো আবদারের সুরে বলল, ঘুমো দে তাহলে, ঘুমিয়ে যাব। চুমু চুমু কিভাবে দেয়? ফোনে দিবি লম্বা করে। হৃদি লজ্জায় বালিশে মুখ গুজে বলল, পারবো না।
শুভ্রের কণ্ঠস্বর এবার আচমকা একটু গম্ভীর আর চড়া শোনালো। আসবো রীতি ঘাবড়ে গিয়ে বলল, কোথায়? তোর কাছে। রীতি বিছানায় উঠে বসে বলল, পাগল আপনি? শুধু তোর জন্য। এখন জলদি চুমু দে, না হলে সত্যি সত্যি আমি এখনই গাড়ি নিয়ে চলে আসবো। তখন শুধু চুমু না, সবকিছুই করে ফেলবো। রীতি কয়েক মুহূর্ত একদম নিশ্চুপ হয়ে রইল। সে খুব ভালো করেই জানে এই লোকটা কতটা জেদি আর একরোখা। মুখে যখন বলেছে তখন সত্যি সত্যি এই মাঝ রাস্তায় গাড়ি ছুটিয়ে চলে আসা শুভ্রের পক্ষে কোনো ব্যাপারই না। সে আর কোনো ঝুঁকি না নিয়ে তড়ি ঘড়ি করে বলল, শুনো। ওপাশ থেকে শুভ্র একদম চড়া আর দাবিদার গলায় বলল, কি চুমু দিবি? কিন্তু তুই লেট করেছিস, এখন একটা না দুটো চুমু দিতে হবে। রীতি চোখ কপালে তুলে বলল, কি? হ্যাঁ, যত সেকেন্ড দেরি হবে তত করে চুমুর সংখ্যা বাড়বে। জাস্ট কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এখন আর দেরি না করে চুমু দে, ফাস্ট ফাস্ট। শুভ্রর এমন ছেলে মানুষই, অথচ তীব্র হুমকিতে হৃদি আর এক সেকেন্ডও ভাবার সময় পেল না। সে লজ্জায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফোনটা একদম ঠোঁটের কাছে চেপে ধরল। তারপরে নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে মিষ্টি করে শব্দ করে চুমু দিল। ফোনে রীতি সেই কাপা কাপা ঠোঁটের গভীর ছোঁয়া পেতেই ওপাশে শুভ্রের হৃৎপিণ্ডটাও যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে একটা তৃপ্তির দীর্ঘশ্বাস ফেলল। তারপরে নিজের সবটুকু আকুলতা উজাড় করে ওপাশ থেকে সেও ফোনটাতে গভীর করে চুমু দিয়ে অবশ গলায় বলল, আমার নেশালো, এবার শান্তিতে ঘুমা, গুড নাইট, কাল দেখা হচ্ছে। ফোনটা কেটে যেতেই হৃদি ফোনটা বুকের কাছে শক্ত করে চেপে ধরে খিলখিল করে হেসে উঠল। সত্যি লোকটা দিন দিন কেমন যেন মাত্রাতিরিক্ত অসভ্য হয়ে যাচ্ছে। কিন্তু এই অসভ্য পুরুষটা যে তার নিজের ঘুম হারাম করার পাশাপাশি হৃদির চোখের ঘুমটাও কেড়ে নিয়ে গেল, সে কি খেয়াল তার আছে? এখন তো এই জন্মেও আর তার চোখে ঘুম আসবে না। সে বিছানায় এপাশ ওপাশ করতে করতে আর মনে মনে শুভ্রের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে কখন যে ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে গেল, সে নিজেও টের পেল না। সকালবেলা জানলার ফাঁক দিয়ে আশা করা রোদটা হৃদির চোখে পড়তেই তার ঘুমটা ভাঙল। ধর্মর করে উঠে বসে ফোনের দিকে তাকাতেই তার তো আত্মারাম খাঁচা ছাড়া 9টা বেজে গেছে। সকালের এতগুলো সময় যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে তা ভাবতেই হৃদি কপালে হাত দিল। ঠিক সেই মুহূর্তে বালিশের পাশে রাখা ফোনটা টং করে বেজে পড়ল। স্ক্রিনের দিকে তাকিয়ে হৃদির চোখ কপালে ওঠার জোগাড়। হোয়াটসঅ্যাপে শুভ্র মেসেজ দিয়েছে। মেসেজে লেখা, গুড মর্নিং আমার স্বপ্নের মহারানী। এত ভোরে শুভ্রর এমন মিষ্টি মেসেজ পেয়ে হৃদির গাল দুটো লাজুক রাঙা হয়ে উঠল। লোকটা দিন দিন বড্ড রোমান্টিক হয়ে যাচ্ছে। সে এক গাল হেসে টাইপ করলো, গুড মর্নিং। পাঠানোর সাথে সাথেই ওপাশ থেকে একটা ছবি এলো। ছবিতে শুভ্র জিভ বের করে একটা অদ্ভুত স্টাইল করে রেখেছে। হৃদি খিলখিল করে হেসে উঠল। নিজেকে সামলাতে না পেরে সে নিজেও জিভ বের করে একটা ছবি তুলে শুভ্রর চ্যাটে পাঠিয়ে দিল। কিন্তু দুষ্ট শুভ্র কি আর ছেড়ে দেওয়ার পাত্র? হৃদির পাঠানো ছবির উপরে সাথে সাথে সে একটা হাহা রিয়াকশন দিয়ে বসল। হৃদি ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ রেগেই গেল। মনে মনে ভাবল, কি অসভ্য, আমার ছবি দেখে হাসি পায়। জিদ চেপে গেল তার। তাই সেও পাল্টা শুভ্রর ছবিতে একটা হাহা রিয়াকশন দিয়ে দিল। ঠিক তখনই শুভ্রর থেকে আরেকটা ছবি এলো। ছবিটা দেখে হৃদির হাসি যেন বাদ ভাঙল। শুভ্র চোখ মারার ভঙ্গিতে টিপে আছে। মেয়েলি আদলে 2 হাতের আঙুল কানের পাশে ভি সাইন করে ধরে আছে, আর নাকের উপরে বিড়ালের গভীর ফিল্টার। এমন কিউট আর হাস্যকর লোকে শুভ্রকে আগে কখনো দেখেনি হৃদি। কিন্তু চমকটা তখনও বাকি ছিল। ঠিক পর মুহূর্তেই আরেকটা ছবি এলো। শুভ্র ফোনটা নাকের ডগায় একদম কাছে ধরে টেরা চোখ করে অদ্ভুত এক হাবাগোবা মুখ ভঙ্গি করে আছে। এই ছবিটা দেখেই হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে পেটে হাত দিয়ে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। হাসতে হাসতে ওর চোখে জল চলে এলো। বিছানার চাদরটা এলোমেলো হয়ে গেল। কিন্তু হৃদির হাসির তো থামার নেই। শুভ্রর এই পাগলামি ভরা দুষ্টুমিগুলো হৃদির সকালটাকে এক অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে দিল। হাসতে হাসতে হৃদির দম প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। ঠিক তখনই ফোনটা আবার কেঁপে উঠল।
রিদি হাসির তোর সামলে নিয়ে দেখল শুভ্র ভিডিও কল দিয়েছে। রিদির হাতটা যেন থরথর করে কাঁপছে, ধরবে কি ধরবে না। পরক্ষণেই সাহস সঞ্চয় করে সে কলটা রিসিভ করলো, কিন্তু আঙুল দিয়ে ক্যামেরার লেন্সটা চেপে ধরল। চুলের চা ছিঁড়ে শুভ্র যদি এই অবস্থায় তাকে দেখে, তবে তো মান সম্মান বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। স্ক্রিনে শুভ্রকে দেখা যাচ্ছে, সে বালিশে মাথা রেখে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো, চোখ মুখে ঘুমের রেশ। রিদি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই চেনা মুখটার দিকে। শুভ্র আদৌ ঘুমে, কিন্তু রাগী গলায় বলে উঠল, এই বেয়াদব, ক্যামেরা হাত থেকে সরা, সামনে আয়। রিদি লজ্জা আর সংকোচে মিনমিন করে উঠল। না, সামনে যাওয়া যাবে না। শুভ্র এবার চোখ পাকিয়ে ধমক দিল। ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো, সামনে আয় বলছি। রিদি কিছুটা আমতা আমতা করে বলল। আমি ফ্রেশ হইনি, মাত্র ঘুম থেকে উঠলাম। শুভ্র আলসেমি মাখা গলায় পাল্টা প্রশ্নটা করল। তো রিদি নিজের অবস্থা বুঝিয়ে বলার চেষ্টা করল। এ অবস্থায় কিভাবে সামনে যাব? শুভ্র গম্ভীর গলায় বলে উঠল। এত কিছু বুঝি না, সামনে আয়, দেখবো তোকে। রিদি দোটানায় পড়ে জিজ্ঞাসা করল। আসতেই হবে? শুভ্র এক কথায় উত্তর দিল। কুইক। রিদি কোনো মতে এক হাত দিয়ে জট পাকানো চুলগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো। এরপরে কাঁপা কাঁপা হাতে ক্যামেরার লেন্স থেকে আঙুলটা সরিয়ে দিল, কিন্তু লজ্জা আর সংকোচে চোখ নামিয়ে রাখল। শুভ্র অনেকক্ষণ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপরে শান্ত গলায় প্রশ্ন করল। কালকে যে শপিং ব্যাগ দিয়েছি খুলেছিস? রিদি মাথা নেড়ে না সূচক জবাব দিল। শুভ্র নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা, খুলে দেখিস। আর ভেতরে যা পাবি তা পরে বিকেলে রেডি থাকবি, আমি নিতে আসবো। রিদি এবার ক্যামেরার দিকে সরাসরি তাকালো, অবাক হয়ে জিজ্ঞেস করল। কেন, কোথাও যাব নাকি? শুধু ক্যামেরাটা নিজের মুখের সামনে আরও একটু কাছে আনলো, বা হাত দিয়ে কপালের অবাধ্য চুলগুলো পেছনে ঠেলে দিয়ে একটা রহস্যময় হাসি হেসে বলল। সেটা স্পেশাল, এখন বলা যাবে না। রিদি মিনমিন করে বলল, আচ্ছা। সে আর কথা বাড়ালো না, কিন্তু শুভ্র কি আর ছাড়ার পাত্র? সে দুষ্টুমি ভরা গলায় আদেশ করল। গুড। আর শোন, একটা চুমু দে। রিদি চোখ বড় বড় করে অবাক হওয়ার ভান করে বলল। কি? আবার? শুভ্র ভ্রু নাচিয়ে ঠান্ডা গলায় বলল। আবার মানে? আমার যখন ইচ্ছে চুমু চাইবো, চুমু খাবো, বিনিময়ে তোকে খেয়ে ফেলবো, তাতে তোর কি? কথাটা শুনে রিদি যেন হুঁশ হারিয়ে ফেলল। লজ্জার মাথাকে সে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিতে বলল। আমার কি মানে? আপনি আমাকে খাবেন আর আমি কি বসে বসে আঙুল চুষবো? আমিও করব। শুভ্র এক মুহূর্ত দেরি না করে দুষ্টু হাসিতে বলে উঠল। আয় তাহলে, আমি তোকে খাবো, তুই আমাকে খাবি, দেখি কে বেশি খেতে পারে। রিদি নিজের ভুল বুঝতে পেরে মুহূর্তেই লজ্জায় টকটকে লাল হয়ে গেল। নিজের বলা কথাগুলো মনে পড়তেই তার কেমন একটা অস্বস্তি লাগছে। সে কোনো মতে বলল। অসভ্য, রাখলাম এখন। শুভ্র নাছরবান্দা, যে পায়না ধরে বসে রইল। আগে চুমু দে। রিদি ঢোক গিলে বলল। পারবো না বলেছি না? শুভ্র আবারও জেল নিয়ে বলল। দে না। রিদি নাসূচক মাথায় নাড়ল। শুভ্র একদম নরম গলায় মিনতি করল। প্লিজ জান। শুভ্রের এই অদ্ভুত অনুরোধে রিদির বুকের ভিতরে কেমন যেন মায়া মায়া ভাব খেলা ধরে গেল। সে আর দ্বিমত করল না, মুহূর্তের সব লজ্জা একপাশে সরিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে দ্রুত ফোনের ক্যামেরায় সশব্দে দুটো চুমু দিয়ে দিল। তারপরে এক সেকেন্ডও দেরি না করে হন্তদন্ত হয়ে ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে হাঁপাতে লাগলো। তার মনে হচ্ছে যেন মাত্রই সে কোনো একটা বড় যুদ্ধে জিতে এসেছে। এদিকে শুভ্র ছাদের দিকে চেয়ে মুচকি হাসছে। এত বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তার মনোমোহিনীকে পাওয়ার পথে সে আজ সার্থক। হুট করেই দরজার কাছে পুরুষালী কণ্ঠস্বরটা শুনে তার ঘোর কাটল। তাকে দেখল তুর্য আর রিফাত দাঁড়িয়ে আছে, দুটোরই চোখে আগুনের মতো রাগ। শুভ্র চিত হয়ে শুয়েই উদাসীন গলায় বলল। হঠাৎ তোরা ভেতরে আয়। তুর্য রাগী পায়ে এগিয়ে এসে তেড়ে গিয়ে বলল। কেন আসতে পারি না? লুকিয়ে বিয়ে করবি আর আমরা জানবো না? নিজেকে কি ভাবিস তুই? শুভ্র নির্বিকার চিত্তে বলল। তোদের কে বলেছে আমি লুকিয়ে বিয়ে করছি? বিয়ে এখনো অনেক দেরি, সময় হলেই তোরা খবর পেয়ে যেতিস।
রিফাত শুভ্রের পাশে ধপ করে বসে পড়ে খোঁচা দিয়ে বলল, ও তাহলে আমরা অতিথি, তোর বন্ধু না। বিয়ের আগে কাট দিবি, আমরা এসে চুপচাপ দাওয়াত খেয়ে চলে যাব, তাই না? শুভ্র স্বাভাবিক গলায় বলল। কথাটা মন্দ বলিসনি। তুর্য আর ধৈর্য রাখতে পারল না, গর্জে উঠে বলল, তার মানে তুই বলতে চাইছিস আমরা অতিথি? রিফাত ধরেকে আমাদের না জানি বিয়ে করা? দাঁড়া করাচ্ছি তোকে বিয়ে করা। মুহূর্তের মধ্যে রিফাত আর তুর্য ঝাঁপিয়ে পড়ে শুভ্রর পরনের লুঙ্গিটা টেনে ধরল। কাল রাতে ভীষণ ক্লান্ত থাকায় শুভ্র লুঙ্গিই পরে শুয়েছিল। আকস্মিক এই আক্রমণে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে 2 হাত দিয়ে প্রাণপণে লুঙ্গি খামচে ধরে রইল। এই টানাহেঁচড়ার মাঝে ঈশান রুমে ঢুকল। দৃশ্যটা দেখে সেই পকেট থেকে ফোন বের করে ভিডিও করা শুরু করে দিল। আরে বা, সিনেমা চলছে দেখি, তাই সিনেমার ভিডিও না করলে টাকার থেকেও বড় মিস। শুভ্রর আগেই লজ্জায় চিৎকার করে উঠল। দেখ ভালো হচ্ছে না, লুঙ্গি ছাড় বলছি। রিফাত লুঙ্গির গিট ধরে আরও জোরে জোরে টানতে লাগলো। ব্যাপার কি বলতো? শুভ্রর কাছে শুনলাম হৃদি নাকি তোর জন্য বিষ খেয়েছিল, আর তুইও নাকি ঘুমের ট্যাবলেট খেয়েছিলি। শালা, এত কিছু হয়ে গেছে আর আমরা জানলাম না। আজকে তোরে খাইছি। শুভ্র ঠোঁট কামড়ে রাগে গজগজ করে বলল। এই লুঙ্গি ছাড় বলছি। শুভ্রর গগনবিদারী চিৎকারে মনে হচ্ছে ছাদের পলিশ তারা খসে পড়বে, কিন্তু রিফাত ছাড়নেওয়ালা, নাছর বান্দা। সে শুভ্রর লুঙ্গির গিটটাকে যেন জীবনের শেষ সম্বল মনে করে ধরে হ্যাঁচকা টান মারছে। দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, আরে শালা, এত ভাবনিস কেন বলতো? আজকে তোর ওই নিচের রহস্য উদ্ঘাটন করে আমি ইতিহাস লিখব। দেখি তো হৃদি ভাবে কি দেখে তোর প্রেমে পাগল হলো। পাশ থেকে তুর্য শুভ্রর এক পা বগলে চেপে ধরে রীতিমতো কুস্তি লড়ছে। সে হাঁপাতে হাঁপাতে রিফাতকে বলল, রিফাত টান দে জোরে, মনে হচ্ছে ভেতরে কোনো মেমোরি কার্ড লুকানো আছে। এই শালার নিচে রহস্যটা আজকে পাংচার করেই ছাড়বো। শুভ্র বিছানার উপরে জ্যান্ত কই মাছের মতো লাফালাফি করতে করতে এবারে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল। এই স্টুপিড, মার না খেতে চাইলে ছাড় বলছি। তোদের কি ডিকশনারিতে ম্যানার্স বলতে কিছু নেই রে? আর আমি ঈশান এক কোণায় দাঁড়িয়ে খুব ভক্তি ভরে সাদের নোটিফিকেশান অন করে ভিডিও করছে। সে অত্যন্ত বিনয়ের সাথে বলে, বস আপনি একদম অস্থির লাভা বস আপনি একদম অস্থির লাফাচ্ছেন। আপনি শুধু একবার ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ুন। রিধি ম্যাম যখন আপনার এই লুঙ্গি মার্শাল আর্ট দেখবে, তখন সে খুশিতে আপনাকে ব্লক করে দিবে। শুভ্র এবার ঈশানের দিকে রাগী চোখে তাকিয়ে চিৎকার করে বলল, ঈশান তুমি কিন্তু লিমিট ক্রস করছো, ফোন সরাও বলছি। তুর্য এবার শুভ্রর পেটে এক আঙুল কড়া করে একটা সুড়সুড়ি দিয়ে বলল, রিফাত গিট প্রায় ঢিলা হয়ে গেছে। শালা শুভ্র, আজকে তোর ইজ্জতের বেলুন আমরা আকাশে উড়িয়ে ছাড়বো। শুভ্র এবার রাগে ফুঁসতে ফুঁসতে বিছানা খামচে ধরে চিল্লিয়ে বলল, আরে লুঙ্গি ছাড় বলছি। তোদের কি জন্মের শখ মিটে গেছে? আমার লুঙ্গি নিয়ে রিসার্চ না করে নিজের হাফ প্যান্ট সামলা আগে। ঈশান খুব নিরিবিলিভাবে ভিডিওর ব্রাইটনেস বাড়াতে বাড়াতে বলল, বস আপনি প্লিজ কোঅপারেট করুন। আপনি রেগে গেলে ভিডিওটা বেশি ভাইরাল হবে। আমি কিন্তু ক্যাপশন রেডি করে ফেলেছি, বস ও তার নিচে লুকানো রহস্য। শুভ্র এবার আকাশ বাতাস কাঁপিয়ে ঘর চালো। শালা একটা কথা মনে রাখিস, আজকে আমার লুঙ্গি খুললে তোরা কেউ কিন্তু প্রাণে বেঁচে ফিরবি না। ঈশান তুমি যদি ওই ভিডিওটা রিদিকে পাঠাও, তবে কালকে সকালে তোমার লাশ বুড়িগঙ্গায় ভাসবে। তোরা কি মানুষ না কোনো বুনো জানোয়ার? পুরো ঘর তখন হাসির বন্যায় ভাসছে। রিফাত আর তুর্য যেন শুভ্রর ইজ্জতকে ফুটবল বানিয়ে খেলা করছে, আর শুভ্র তার লাল হয়ে যাওয়া চেহারা নিয়ে লুঙ্গি সামলাতে সামলাতে জানকে দেব লুঙ্গি দেব না বলেই স্টাইলে অলিম্পিক লেভেলের উপরে চালিয়ে যাচ্ছে। শুধু বুঝতে পারল এদের এভাবে ছাড়ানো যাবে না, বুদ্ধির আশ্রয় নিতেই হবে। মুহূর্তের মধ্যে মাথায় বুদ্ধি খেলে গেল তার। সে চারিদিক থেকে তাকিয়ে চিৎকার করে উঠল, আব্বু। সোহান চৌধুরী এসেছে। তবে রিফাত আর তুর্যর হার্টবিট মিস হওয়ার দৃশ্য। তড়ি ঘড়ি করে শুভ্র লুঙ্গি ছেড়ে ওরা দুজনেই পেছনের দিকে তাকালো।
আর এই ফাঁকা দরজাটার দিকে তাকিয়ে থাকাটাই ওদের কাল হলো। সুযোগ বুঝে শুভ্র ওদের উপরে জ্যান্ত কই মাছের মতো ঝাঁপিয়ে পড়ল। ডান হাত দিয়ে তুর্যর আর বাম হাত দিয়ে রিফাতের ঘাড়ে এমনভাবে চেপে ধরল যে ওরাও উল্টো হয়ে বিছানায় আছড়ে পড়ল। শুভ্র নিজেও ওদের উপরে ভর দিয়ে শরীরটাকে লটকে দিল। নিজের আধিপত্য বজায় রেখে শুভ্র দাঁত কিরমির করে বলল,